নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। হাওড়া সাকরাইল এলাকায় কারখানার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। বসিরহাটে বাল্যবিবাহ ও পাচার রোধে সচেতনতার কর্মসূচি। বিতর্কিত সম্পত্তি জবরদখল নিয়ে আদালতে হস্তক্ষেপে ইনজাংশন জারি। আজ ৩২,০০০ প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ। আজ মালদহে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ইডেনে ঝড় তুলল কনিষ্ঠতম ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করল বিরোধী দলনেতা। মালদহে এসে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালীকে দুর্নীতি, তোষণ এবং সীমাহীন স্বেচ্ছাচারিতার জলাঞ্জলির পাঁচালী বলে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। পাল্টা বিজেপি মুখ্যমন্ত্রীর ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করবে। জানুয়ারি মাসে প্রত্যেক বিধানসভার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বিধায়কদের চার্জশিট প্রকাশ করা হবে। কোথায় পুরসভা, কোথায় ফায়ার ব্রিগেড, কোথায় স্কুল করবেন বলেও করেননি তার তালিকা তুলে ধরা হবে বললেন শুভেন্দু অধিকারী। এসআইআর আতঙ্কে মৃতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাকেও কটাক্ষ। কাদের চাপে এরা মারা গিয়েছেন তা নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি বিরোধী দলনেতার। বিডিও এবং তৃণমূল নেতারাই চাপ দিয়েছেন। মৃত্যুর ঘটনায় সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করা হোক দাবি করলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের অফিসে বিএলওদের ঘেরাও কর্মসূচি নিয়েও ক্ষোভ প্রকাশ। নির্বাচন কমিশনের আধিকারিকদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার দাবি। এ রাজ্য সরকার কেন্দ্রীয় একাধিক প্রকল্পে জমি দেয়নি, ফলে উন্নয়ন থমকে যাচ্ছে। হাসিমারা, কলাইকুণ্ডা এয়ারপোর্টের জন্য জমি দেওয়া হয়নি। একাধিক এয়ারপোর্টের উন্নয়ন, সীমান্তে ফিনিশ করার জন্য এবং উত্তরবঙ্গে এইমস তৈরি করার জন্য রাজ্যের কাছে জমির চেয়েও পাওয়া যায়নি দাবি শুভেন্দু অধিকারী। এ রাজ্য সরকারের আমলে ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে, ৮,৮৬৮টি শিল্প বন্ধ হয়ে গিয়েছে। বেকারত্বের হার ৪০% কমার দাবি করেছেন রাজ্য সরকার, কিন্তু বাম জামানায় রাজ্যে বেকার ছিল ১ লক্ষ, বর্তমানে তা দাঁড়িয়েছে ২,১৫,০০০-এর দাবি শুভেন্দুর। ৮ থেকে ৯ বছর ধরে রাজ্যে এসএসসি চাকরির পরীক্ষা নিয়োগ হয়নি। ৫১টি কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ, যুবশ্রী প্রকল্প বেহাল, এমপ্লয়মেন্ট ব্যাংক বন্ধ। তৃণমূল জামানায় ১৬ লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে। এর কতটা কোথায় হয়েছে তার তালিকা প্রকাশের দাবি বিরোধী দলনেতার। গ্রামে গ্রামে মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রচারকে কটাক্ষ করে শুভেন্দু এদিন বলেন, আইপ্যাকের চিত্রনাট্য হলো এই উন্নয়নের পাঁচালী। ওরা গ্রামের দিদির উন্নয়ন প্রচারের জন্য যাবেন, খাওয়ালে খেয়েও আসবেন। ওদের অনেক টাকা, বাস্তবের সঙ্গে এই উন্নয়ন প্রচারের কোনো মিল নেই বললেন শুভেন্দু অধিকারী। এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই ২২০৮টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স ৭৫ পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন, বাড়ি কিনে রাখেন। এত মিথ্যাচার, এটা একটা বড় জলযান্ডর চিটিংবাজির প্রমাণ। ২৩ বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোনো কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না। এটাকে বিশ্বাস করতে হবে। তাই আমরা কালকে সঠিকভাবে ৫০ জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স, আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া সাকরাইল এলাকায় কারখানার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।
হাওড়া সাকরাইল থানা এলাকায় চতুর্ভুজ কাটিতে কারখানার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ। জানা গেছে যে কয়েক বছর ধরে একটি কারখানা তার জমি সম্প্রসারণের কাজ শুরু করে এবং মালিকদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই তারা জমি দখল করার চেষ্টা করে। বেড়া ভেঙে জেসিবি লাগিয়ে রীতিমতো কাজ করছে, পাঁচিল তুলছে। আমরা আমাদের জমি ফেরত চাইছি। আর আমাদের যে গরিব মানুষদের নিয়ে যে এতটা খেলা করা হচ্ছে আমরা সেটা জানি না। প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, প্রশাসন দিনের পর দিন আমাদের ঘোরাচ্ছে, আজ আসুন কাল আসুন, আর আমাদের কাজে আটকে দিয়ে আর তাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছে যে আপনারা কাজ করুন। এরপর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে জমির মালিকরা হাইকোর্টে মামলা করে। সেই মামলায় কারখানা কর্তৃপক্ষ পরাজিত হওয়ার পর গায়ের জোরে ওই এলাকায় জমি দখল করে কাজ চালাচ্ছে বলে অভিযোগ করেন জমির মালিকদের। আমাদের চাই যে জমি টাকা আমরা সবই ফেরত পাই। কেন আমরা যেমন দিনের পর দিন তো আমরা কষ্টতে সংসার চালাচ্ছি, আমাদের তো একটা ন্যায্য বিচার চাই। আমাদের টাকা নেই বলে বৈদ্যনাথ কোম্পানি এরকম করে আমাদের হ্যারাসমেন্ট করছে। আজ কোর্টে আমাদের জমি হয়ে যাওয়ার পরেও, পাস আমরা জিতে যাওয়ার পরেও ওরা দখলে এরকম বসে রয়েছে, আমাদের কোনো কথাই শুনছে না। আর পুলিশদের জানি না কি করে রেখে দিয়েছে টাকা, পুলিশ আমাদের কোনো গ্রাহ্যই করছে না। এই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে তাতে কিছুতে জমি ফেরত দেওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে জমির মালিকরা এখন ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো রকম মন্তব্য কেউ করতে চায়নি। এবং যখন চাষিরা বিভিন্ন জায়গায় কমপ্লেন করছে, থানাকে জানাচ্ছে, 144 কেস করছে, কমিশনারকে জানাচ্ছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন করেও থানা কোন রকম কোনো স্টেপ নিচ্ছে না চাষিদের হয়ে। উল্টে চাষিরা যখন এই কাজ আটকাতে যাচ্ছে যে আমাদের জমি দখল করে নিচ্ছ কেন, যখন বৈদ্যনাথ কোম্পানিকে আটকাতে যাচ্ছে, উল্টে থানা এসে তাদের এক দুজনকে অ্যারেস্ট করছে, করে বাকিদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই ঘটনা ঘটছে, খুবই লজ্জাজনক ঘটনা। দিনে দুপুরে জমি এইভাবে ডাকাতি হয়েছে, চাষিদের জমি, কৃষকদের জমি, চাষের জমি, শালি জমি, এখনো জমি ক্যারেক্টার শালি আছে, সেই জমি পাশে বৈদ্যনাথ কোম্পানি কি করছে, নিজের গায়ের জোরে, নিজের ক্ষমতার জোরে, নিজের টাকা পয়সার জোরে লোকাল পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে চাষিদের জমি দিনে দুপুরে ডাকাতি করে দখল করে নিচ্ছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটে বাল্যবিবাহ পাচার রোধে সচেতনতার কর্মসূচি। বাল্যবিবাহ ও পাচার রোধে জেলা প্রশাসনের কড়া সতর্কতা, সচেতনতার কর্মসূচি বসিরহাটে। বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি পঞ্চায়েতের অন্তর্গত সংগ্রামপুর বিকেএসি ইনস্টিটিউশনে জেলা প্রশাসন ও CROI এর উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলা স্তরের কনভারজেন্স মিটিং। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের জমায়েতে এদিনের সভা পরিণত হয় নারী শিশু সুরক্ষাকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বার্তা বিনিময়ের প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছা আখারপুর অঞ্চল হাই স্কুল ও শিবহাটি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী শিক্ষার্থীরা, ANM ও CHOরা, পাশাপাশি পঞ্চায়েত প্রধান থেকে জেলা পর্যায়ের আধিকারিকরাও। মহকুমার লিগাল সার্ভিস কমিটি, বারাসাত DLS এর সেক্রেটারি ম্যাজিস্ট্রেট, SDLSC সেক্রেটারি জাকির হোসেন, জেলা স্কুল অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর শাশ্বতী মণ্ডল এবং BSF জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার সহ সকলেই উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এক সুরে তুলে ধরেন বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, আর্লি প্রেগন্যান্সি রোধ, শিশু শ্রম বন্ধ এবং স্কুল ছুটি কমানোর মতো বিষয়গুলিতে তৃণমূল স্তর থেকে সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা, আইনি প্রতিকার, সামাজিক দায়বদ্ধতা ও প্রতিটি স্তরে করণীয় দায়িত্ব সম্পর্কে স্পষ্ট বার্তা দেন সংশ্লিষ্ট আধিকারিকরা। গাছা আখারপুর অঞ্চল হাই স্কুলের কন্যাশ্রীদের ডিবেট অ্যাক্টিভিটি বিশেষভাবে নজর কাড়ে। পাশাপাশি কন্যাশ্রীরা কবিতা, নাচ, বক্তৃতা এবং শপথ গ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ, নারী শিশু নির্যাতন বিরোধী সচেতনতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আরও সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ। সকলের মতে এদিনের আলোচনা ও প্রতিশ্রুতি আগামী দিনের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিতর্কিত সম্পত্তির জবরদখল নিয়ে আদালতের হস্তক্ষেপে ইনজাংশন জারি। বিতর্কিত সম্পত্তি জবরদখল করে বাড়ি বানাতে গিয়ে গন্ডগোল, আদালতের হস্তক্ষেপে ইনজাংশন জারি। সন্দেশখালী থানার সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বউ ঠাকুরান গ্রামের বাসিন্দা সঞ্জিত নস্করের পূর্বপুরুষ থেকে বসবাস করছে ওই গ্রামে। তাদের 3 বিঘা 3 শত সম্পত্তির উপরে বসবাস করতেন।
হঠাৎই প্রতিবেশী তপন নস্কর সেই জমির ওপর কংক্রিটের বাড়ি বানানোর জন্য ইট বালি পাথর ফেলে সেখানে বাড়ি তৈরি করবার পরিকল্পনা করেছে। তারপর জমির মালিক বাধা দিতেই শুরু হয় উভয় পক্ষের ঝামেলা, গন্ডগোল। অবশেষে দ্বারস্থ হয় আদালতের রায় ওই জায়গায় ইনজাংশন জারি হয়। তারপর আপাতত বাড়ি তৈরি করার কাজ বন্ধ রেখেছেন তপন নস্কর। কিন্তু জমির মালিক সরজিৎ নস্কর চাইছেন আমার জায়গায় কেন বাড়ি করবে, তাই নিয়ে উভয় পক্ষকে এক জায়গায় বসলেও সমস্যার সমাধান বার না হওয়ায় আপাতত বাড়ি তৈরি করার কাজ স্থগিত রয়েছে। তবে উভয় পক্ষ চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক, তাহলে সকলে সুস্থভাবে বসবাস করতে পারবে। ইঞ্জেকশন দেখি, আমি বললাম এরকম ওরা তো কোর্টে হেরে গেছে, তো আমার ইঞ্জেকশন আছে। তো বলছে ইঞ্জেকশন দেখি, আমি আবার ইঞ্জেকশন দেখালাম, দেখানোর পরে তাও কাজ বন্ধ করছে না। আমি আবার এসডি অফিস জানালাম, এসডি অফিস জানিয়ে এসপি অফিস জানালাম। জানানোর পরে সেই কপি যখন আমি নিজে হাতে থানায় দিতে গেছি, দেখলো দেখার পর থেকে সেখান থেকে কাজ বন্ধ আছে। এই মতো অবস্থায় আগে আমি চাইছি আমার এই রেকর্ডটা কারেকশন করার জন্যে বা আমার দখলি জায়গা আমার দখলে ফিরিয়ে নিতে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ 32,000 প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ। রাজ্যের 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল হবে কিনা সেই রায় আজ বুধবার ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। দুপুর 2টায় রায় ঘোষণা হবে। এর আগে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালের প্রতিক্রিয়ায় নিযুক্ত 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানায় পর্ষদ। শুনানি শেষে 15 দিন আগে রায়দান স্থগিত রেখেছিলেন তিনি ডিভিশন বেঞ্চে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ মালদহে জনসভা মমতার। আজ বুধবার মালদহে গাজল কলেজ মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা সফল করতে ইতিমধ্যে জেলা জুড়ে জোরদার প্রচার চালিয়েছে তৃণমূল। মঙ্গলবার সভার প্রস্তুতি খতিয়ে দেখেন দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্য নেতারা। সভা ঘিরে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের তরফে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব সভাস্থল পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এবার ইডেনে ঝড় তুলল কনিষ্ঠতম ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। শহীদ মুস্তাক আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ঝড়ো 100 রান বৈভব সূর্যবংশীর। মোট 61 বলে 108 রানের অপরাজিত থাকে সে। 7টি 4 এবং 7টি ছক্কার সৌজন্যে এই ইনিংসে সাজায় 14 বছরের বাঁহাতি ব্যাটসম্যান। এই প্রতিযোগিতায় কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসাবে 100 রান করার নজির করল বৈভব। আইপিএল এবং ভারতের দলের পরে এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও 100 রান। মাত্র 14 বছর বয়সে এত কিছু কিভাবে সম্ভব? ক্রিকেট প্রেমীদের বিস্ময়ের শেষ নেই বৈভবকে দেখে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। প্রধানত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা, বৃষ্টিপাত হয়নি, তবে রাতে তাপমাত্রার পারদ নামার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ সমাজ মাধ্যমে সর্বত্রই উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।